যে শাসক দল তৃণমূল কংগ্রেস, যেটা বর্তমানে দুটো ভাগে বিভক্ত। একটা ভাগ মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেস, আরেকটা হচ্ছে তারই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেস। এই দুই পন্থী তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে ক্ষমতা দখল কারা খুব তাড়াতাড়ি করতে পারবে সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা দেখেছিলাম গত 21শে জুলাই কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার ময়দান থেকে ভাইপোপন্থী তৃণমূল কংগ্রেসের যিনি মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সেই সভা মঞ্চ থেকে তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছিলেন যে আগামী দিন সারা পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু সনাতনী মানুষের মুখ দিয়ে জয় বাংলা স্লোগান বলাবেন। যে কথার মধ্যে পরিষ্কারভাবে উঠে যায় জয় বাংলা স্লোগান, যার সঙ্গে বাংলা এবং ভারতবর্ষের কোনো মিল নেই, কোনো যোগাযোগ নেই। এই জয় বাংলা স্লোগানটা মূলত বাংলাদেশের স্লোগান, যে স্লোগানটা দিয়েছিল শেখ মুজিবুর রহমান। আমরা সেই জয় বাংলা স্লোগান শুনেছি পাকিস্তানের বিরুদ্ধে, যখন বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন তারা স্বাধীনতা সংগ্রাম করছে, তখন সেই জয় বাংলা স্লোগান বেরিয়েছিল। অর্থাৎ এই জয় বাংলা স্লোগানের সঙ্গে যদি কারোর কোন নারীর সম্পর্ক থেকে থাকে, সেটা একমাত্র বাংলাদেশের সম্পর্ক, যার সাথে ভারতবর্ষের কোনো সম্পর্ক নেই। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, সেই জয় বাংলা স্লোগান সারা রাজ্যে হিন্দুদের মুখ দিয়ে পড়াবেন দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেকপন্থী তৃণমূল কংগ্রেসের যিনি মালিক। আমরা সেদিনকেই একটা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলায় কি নতুন রাজনৈতিক অপসংস্কৃতি তৃণমূল কংগ্রেস শুরু করতে চেষ্টা করেছে। ধীরে ধীরে সেটা পরিষ্কার হল। আমরা দেখলাম কিছুদিন আগে যখন বিরোধী দলনেতা কনভয় করে রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন একজন লুঙ্গি পরিহিত, তার পোশাকটা আপনারা দেখবেন অর্ধেকটা লুঙ্গি তোলা, সেই অর্ধেক লুঙ্গিতে এক হাত দিয়ে ধরে সে মুখ দিয়ে বলছে জয় বাংলা, এবং এমন ভাবে বলছে সেই জয় বাংলা স্লোগান কোন ভারতবর্ষের মানুষ দিতে পারে না। অর্থাৎ সেই ব্যক্তি বাংলাদেশের মুসলমান ছিল, সেই বাংলাদেশি মুসলমান শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন। সেদিন থেকে শুরু একটা করেছিলেন শুভেন্দু অধিকারীকে টার্গেট করা। তার পরবর্তীকালে আমরা দেখলাম গতকালকে, একবার ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রায় সমতুল্য পদমর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি, যিনি 2,28,000 ভোটারকে রিপ্রেজেন্ট করেন, সেই শুভেন্দু অধিকারী যখন দলীয় একটা কর্মসূচিতে যাচ্ছেন, যখন সেখানে ডিএম অফিসকে সূচনা দিয়ে ডিএম অফিসের তাদের পাঠানো পুলিশ ভলেন্টিয়ারের মাধ্যমে তিনি যখন যাচ্ছেন, তখন আমরা দেখলাম রাজ্য পুলিশ তারা রাস্তায় দাঁড়িয়ে, আর সেখানে লুঙ্গি পরা, টুপি মাথায় দেওয়া বাংলাদেশি জঙ্গি মুসলমান, তারা সেই হাতে অস্ত্র নিয়ে, হাতে কাঠ নিয়ে, পাথর নিয়ে তারা সেই গাড়ির উপরে